গঙ্গার পাড়ে প্রায় 50 বিঘা জমি, সেখানে শয়ে শয়ে ম্যানগ্রোভে কোপ। এই জমির পাশেই কুলতলির তৃণমূল ব্লক সভাপতির বাড়ি, আর তার বিরুদ্ধেই ম্যানগ্রোভ কেটে মাছের ভেড়ি তৈরির অভিযোগ। মানতে নারাজ তৃণমূল ব্লক সভাপতি পিন্টু প্রধান। সুন্দরবনের ম্যানগ্রোভ প্রাকৃতিক দুর্যোগ বারবার ঢাল হয়ে দাঁড়িয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার রক্ষাকর্তা। দক্ষিণ 24 পরগনার কুলতলিতে সেই ম্যানগ্রোভে দেদার কোপ। যারা ক্ষমতায় আছে তারা কেটেছে। পঞ্চায়েতের প্রধান কি কেটেছে? হ্যাঁ, নিশ্চয়ই, তাদের সহানুভূতি না থাকলে তো কাটতে পারবে না। ক্ষমতায় আছে সেই ঘিরেছে, যেমন তৃণমূল। আপনারা প্রতিবাদ করেননি? না, এখানে কেউ প্রতিবাদ করলে তার বিরুদ্ধে থেকে করা স্টেপ নেওয়া হবে আর কি। কুলতলির বৈকুণ্ঠপুর পঞ্চায়েতে রয়েছে গঙ্গার পাড়। এই এলাকায় কুলতলি তৃণমূলের ব্লক সভাপতি পিন্টু প্রধানের বাড়ি। পাশেই প্রায় 50 বিঘা জমিতে কয়েকশো ম্যানগ্রোভে কোপ। অভিযোগ, বাড়ির পাশে মাছের ভেড়ি তৈরির জন্য ম্যানগ্রোভ কেটে সাফ করে দিয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি। তৃণমূলের নেতা ব্লক সভাপতি পিন্টু প্রধানের বাড়ির পাশে 50 বিঘের উপরে জায়গা, সেখানে ম্যানগ্রোভ কেটে ফিশারি বানানো হচ্ছে। তৃণমূলের পঞ্চায়েত প্রধান এর সঙ্গে যুক্ত। একটা মিথ্যে ঘটনাকে নিয়ে একটা অপপ্রচার করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নামে। একটা নতুন জেটি ঘাট হবে, 2 বছর আগে থেকে একটা মাটি কাটা হয়ে পড়েছিল, সেটাকে ভিডিও করে এমন করছে যে ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এইসব ম্যানগ্রোভ কাটা হচ্ছে। এসব ভিত্তিহীন সিপিএম বিজেপি এরা একত্রিত হয়ে চক্রান্ত করছে, তৃণমূল কংগ্রেসের নামে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। আমি পঞ্চায়েত প্রধান, তার কাছ থেকে জেনে নিচ্ছি কতটা কি তার সততা আছে। নলগোড়া বিট অফিস, আমি তাদের সঙ্গে কথাবার্তা বলে জেনে নিয়ে উত্তর আমি দিতে পারব। দক্ষিণ 24 পরগনার কুলতলি থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। একদিন বাদেই বড়দিন, আর এই বড়দিনে বাড়বে শীতের আমেজ। রাজ্য জুড়ে পারদ পতনের পূর্বাভাস। সামনে বড়দিন, সিঙ্গেল বেলে কড়া নাড়ছে শীত। 25শে ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে বাড়তে পারে শীতের আমেজ। আগামী 7 দিনেই পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে। রাতের তাপমাত্রা খুব একটা তারতম্য হবে না, তবে 24 ঘন্টা পরে যেহেতু উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস জোরালো হচ্ছে, তার জন্যে তাপমাত্রা কিছুটা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে। 25, 26, 27 এই 3 দিনে আমাদের 2-3 ডিগ্রি কমে 13 ডিগ্রি পর্যন্ত যাওয়ার নিচে আসার সম্ভাবনা রয়েছে। কুয়াশার ওড়নায় রোদের ঝলক, কম্বল জড়িয়ে কলকাতা থেকে কালিম্পং আড়মোড়া ভাঙছে শীত ঘুম। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রির ঘরে। আগুনে হাত সেঁকছে পুরুলিয়া, তাপমাত্রা 11 ডিগ্রির আশপাশে। বাঁকুড়ায় বইছে ঠান্ডা হাওয়া, সোয়েটার মাফলার জড়িয়ে লালমাটির জেলা, উষ্ণতা পেতে চায় চুমুক। শীতে জবুথবু উত্তর, কুয়াশার চাদরে এক ফালি রোদ। দার্জিলিং দাঁড়িয়ে 7 ডিগ্রিতে। কাঁপছে কালিম্পং, তাপমাত্রা নেমেছে 9 ডিগ্রিতে। আবহাওয়া দপ্তরের বক্তব্য, 25শে ডিসেম্বর থেকে শীতের আমেজ জোরালো হবে। আমরা 25 তারিখের যেটা ন্যূনতম তাপমাত্রার পূর্বাভাস দিয়েছি, সেখানে 14 ডিগ্রি বা 13 থেকে 14-র মাঝামাঝি থাকার সম্ভাবনা রয়েছে। আর তারপরের দিনও আরেকটু কমে 13 ডিগ্রি বা 12-13-র মাঝামাঝি যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো কিছুটা কমবে, এখন যেটা রয়েছে তার থেকে কমবে, তবে দিনের বেলায় রৌদ্রোজ্জ্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে হালকা কুয়াশা হতে পারে। নিউজ 18 বাংলা। গঙ্গার পাড়ে প্রায় 50 বিঘা জমি, সেখানে শয়ে শয়ে ম্যানগ্রোভে কোপ। এই জমির পাশেই কুলতলির তৃণমূল ব্লক সভাপতির বাড়ি, আর তার বিরুদ্ধেই ম্যানগ্রোভ কেটে মাছের ভেড়ি তৈরির অভিযোগ। মানতে নারাজ তৃণমূল ব্লক সভাপতি পিন্টু প্রধান। সুন্দরবনের ম্যানগ্রোভ প্রাকৃতিক দুর্যোগ বারবার ঢাল হয়ে দাঁড়িয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার রক্ষাকর্তা। দক্ষিণ 24 পরগনার কুলতলিতে সেই ম্যানগ্রোভে দেদার কোপ।
যারা ক্ষমতায় আছে তারা কেটেছে। পঞ্চায়েতের প্রধান কি কেটেছে? হ্যাঁ নিশ্চয়ই, তাদের সহানুভূতি না থাকলে তো কাটতে পারবে না। ক্ষমতায় আছে সেই ঘিরেছে, যেমন তৃণমূল। আপনারা প্রতিবাদ করেননি? না, এখানে কেউ প্রতিবাদ করলে তার বিরুদ্ধে হচ্ছে কি করা স্টেপ নেওয়া হবে আর কি। কুলতলির বৈকুণ্ঠপুর পঞ্চায়েতে রয়েছে গঙ্গার পাড়। এই এলাকায় কুলতলি তৃণমূলের ব্লক সভাপতি পিন্টু প্রধানের বাড়ি। পাশেই প্রায় 50 বিঘা জমিতে কয়েকশো ম্যানগ্রোভে কোপ। অভিযোগ, বাড়ির পাশে মাছের ভেড়ি তৈরির জন্য ম্যানগ্রোভ কেটে সাফ করে দিয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি। তৃণমূলের নেতা ব্লক সভাপতি পিন্টু প্রধানের বাড়ির পাশে 50 বিঘের উপরে জায়গা, সেখানে ম্যানগ্রোভ কেটে ফিশারি বানানো হচ্ছে। তৃণমূলের পঞ্চায়েত প্রধান এর সঙ্গে যুক্ত। একটা মিথ্যে ঘটনাকে নিয়ে একটা অপপ্রচার করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নামে। একটা নতুন জেটি ঘাট হবে, 2 বছর আগে থেকে একটা মাটি কাটা হয়ে পড়েছিল, সেটাকে ভিডিও করে এমন করছে যে ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এইসব ম্যানগ্রোভ কাটা হচ্ছে। এসব ভিত্তিহীন সিপিএম বিজেপি এরা একত্রিত হয়ে চক্রান্ত করছে, তৃণমূল কংগ্রেসের নামে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। আমি পঞ্চায়েত প্রধান, তার কাছ থেকে জেনে নিচ্ছি কতটা কি তার সততা আছে। নলগোড়া বিট অফিস, আমি তাদের সঙ্গে কথাবার্তা বলে জেনে নিয়ে উত্তর আমি দিতে পারবো। দক্ষিণ 24 পরগনার কুলতলি থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। একদিন বাদেই বড়দিন, আর এই বড়দিনে বাড়বে শীতের আমেজ। রাজ্য জুড়ে পারদ পতনের পূর্বাভাস। সামনে বড়দিন, সিঙ্গেল বেলে কড়া নাড়ছে শীত। 25শে ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে বাড়তে পারে শীতের আমেজ। আগামী 7 দিনেই পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে। রাতের তাপমাত্রা খুব একটা তারতম্য হবে না, তবে 24 ঘন্টা পরে যেহেতু উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস জোরালো হচ্ছে, তার জন্যে তাপমাত্রা কিছুটা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে। 25, 26, 27 এই 3 দিনে আমাদের 2-3 ডিগ্রি কমে 13 ডিগ্রি পর্যন্ত যাওয়ার নিচে আসার সম্ভাবনা রয়েছে। কুয়াশার ওড়নায় রোদের ঝলক, কম্বল জড়িয়ে কলকাতা থেকে কালিম্পং আড়মোড়া ভাঙছে শীত ঘুম। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রির ঘরে। আগুনে হাত সেঁকছে পুরুলিয়া, তাপমাত্রা 11 ডিগ্রির আশপাশে। বাঁকুড়ায় বইছে ঠান্ডা হাওয়া, সোয়েটার মাফলার জড়িয়ে লাল মাটির জেলা, উষ্ণতা পেতে চায় চুমুক। শীতে জবুথবু উত্তর, কুয়াশার চাদরে এক ফালি রোদ। দার্জিলিং দাঁড়িয়ে 7 ডিগ্রিতে। কাঁপছে কালিম্পং, তাপমাত্রা নেমেছে 9 ডিগ্রিতে। আবহাওয়া দপ্তরের বক্তব্য, 25শে ডিসেম্বর থেকে শীতের আমেজ জোরালো হবে। আমরা 25 তারিখের যেটা ন্যূনতম তাপমাত্রার পূর্বাভাস দিয়েছি, সেখানে 14 ডিগ্রি বা 13 থেকে 14-র মাঝামাঝি থাকার সম্ভাবনা রয়েছে। আর তারপরের দিনও আরেকটু কমে 13 ডিগ্রি বা 12-13-র মাঝামাঝি যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো কিছুটা কমবে, এখন যেটা রয়েছে তার থেকে কমবে, তবে দিনের বেলায় রৌদ্রোজ্জ্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে হালকা কুয়াশা হতে পারে। নিউজ 18 বাংলা।